অনার্স পাশ করার পর এক ছেলে অনেকদিন ধরে খোঁজাখুঁজির পরও কোনো চাকরি পায় না, এবং একদিন সে হঠাৎ করেই একটা চিড়িয়াখানায় ঘুরতে যায়। সে সেখানে অনেক পশু পাখি দেখতে পায়, অনেক প্রাণী দেখতে পায়। এক পর্যায়ে ওই চিড়িয়াখানার যে মালিক, ওই মালিকের সাথে ওই যুবকের পরিচয় হয়। যুবক তার কাহিনী খুলে বলে যে আমি অনার্স পড়ুয়া, অনার্স পাশ করছি এবং আমার কোনো চাকরি হচ্ছে না। এই কথা শোনার পর চিড়িয়াখানার মালিক ভাবে যে তার একটা ছেলের প্রয়োজন কাজের জন্য, এবং ওই যুবককে বলে যে আমি যে কাজ দেব সেই কাজ কি তুমি করতে পারবা? যুবক বলে হ্যাঁ করতে পারবো, চাকরি তো আমার এমনিতেই হচ্ছে না, আপনি যদি কোনো কাজ দেন তাহলে করব। এরপর চিড়িয়াখানার যে মালিক, মালিক বলে যে আমার যে চিড়িয়াখানার বাঘ কয়েকদিন আগে মারা গেছে। বাঘ মারা যাওয়ার কারণে আমার চিড়িয়াখানায় কোনো বাঘ নাই, বাঘ শূন্য অবস্থায় আছে। এই কারণে আমাদের যারা ঘুরতে আসে মানুষজন কমে গেছে, এবং বাঘ না থাকার কারণে আমাদের চিড়িয়াখানায় মানুষজন কম আসতেছে। এই কারণে তোমাকে কি করতে হবে, তোমাকে বাঘের পোশাক পরে বাঘের যে খাঁচা আছে ওই খাঁচায় থাকতে হবে, এবং তোমাকে বাঘের অভিনয় করতে হবে। এ কথা শোনার পর ওই যুবক বলে আচ্ছা ঠিক আছে, বেতন ঠিক হয় 10,000 টাকা, যে আমি তোমাকে মাসে 10,000 টাকা দিই। যুবক ভাবে আমার তো এমনিতে কোনো চাকরি হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাজটা করব। এরপর দিন থেকে সে বাঘের পোশাক পরে বাঘের খাঁচার ভিতর থেকে বিভিন্ন ধরনের কসরত দেখাতে থাকে যারা দর্শনার্থী তাদেরকে। প্রতিদিন যারা ওই চিড়িয়াখানায় আসে, বাঘের খাঁচার সামনে যায়, তাদেরকে সে বিভিন্ন ভাবে মজা দেওয়ার চেষ্টা করে। তো একদিন খেলা দেখাতে দেখাতে বাঘের খাঁচার পাশেই আবার ছিল সিংহের খাঁচা। এই যুবক ভুল করেই সিংহের খাঁচার যে দেয়াল ছিল, দেয়াল ভেঙে সিংহের খাঁচায় চলে যায়। যুবক ভাবতে থাকে যে আজকে হয়তো আমার মৃত্যু নিশ্চিত, কারণ আমি যেভাবে সিংহের খাঁচায় চলে আসছি, আর সিংহ তো দেখি আহ জাগ্রত অবস্থায় আছে, জেগেই আছে। তো আজকে মনে হয় আমার জীবনটা এখানেই চলে যায়। এরপর ওই যুবক এক কোনায় বসে দোয়া দরদ পড়তে থাকে যে আজকে যদি মারা যায় তাহলে এখানেই তো শেষ। আল্লাহকে ডাকতে থাকে, সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, এবং ভয়ে কাঁপতে থাকে। তো ওই সিংহ শোয়া অবস্থায় ছিল, সিংহ উঠে দাঁড়ায় এবং আস্তে আস্তে ওই যুবকের দিকে আসতে থাকে। তো এই যুবক তো ভয়ে অস্থির, যে না জানে কি হয়ে যায়। সিংহ ওই যুবকের খুব কাছাকাছি যখন চলে আসে, যুবক তো ভয়ে আরো অস্থির, আমাকে মনে হয় আজকে মেরেই ফেলে। আস্তে আস্তে সিংহ ওই যুবকের কাছে চলে আসে এবং কানের কাছে গিয়ে আস্তে আস্তে বল যে আমি তো তোমার মতো অনার্স পাস করাই যুবক, চাকরি বাকরি হচ্ছে না বিধায় আমিও এই সিংহের পোশাক পরে দর্শনার্থীদের মজা দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। তুমিও অনার্স পড়ুয়া, অনার্স পাস করছো, আমিও অনার্স পাস করে আজকে সিংহের কাছায় আর বাঘের কাছায় মানুষদেরকে মজা দেখাচ্ছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনই হয়ে গেছে। অনার্স যারা পাস করছে, গ্রাজুয়েট, না তাদের কোনো চাকরি বাকরি হচ্ছে, না কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে, আর না তাদের দাবি দেওয়া কেউ শুনতেছে। দিন শেষে গিয়ে যারা এই পড়াশোনা করছে বা করতেছে তাদেরই আসলে কিছু হয় না। তারা কিভাবে বেঁচে থাকবে, তাদের আর্নিং সোর্স কি তারা নিজেরাও জানে না, এবং এই কারণে বেশি সমস্যায় আছে যারা বেশি শিক্ষিত বাংলাদেশের বুকে, তারাই বেশি সমস্যায় আছে। যারা অশিক্ষিত তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করছে, কাজবাজ করে খায় দেয়, টাকা পয়সা ইনকাম করে,
দিনকাল চলে যায়। শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেদের কোনো কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করেন, নিজেরা কোনো কিছু করার চেষ্টা করেন। দিন শেষে ভালো কিছু হবে।